আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, কচি লতিগুলো দেখেন আমি ছিলে নিয়েছি। ছিলে নিয়ে বন্ধুরা আমি এভাবে এগুলো কেটে নিয়েছি। এখন বন্ধুরা আমি লতিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে সেটা আমি রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে আসছেন, লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা এখানে আমি নিয়েছি শুটকি। এখন শুটকিগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি বন্ধুরা। তো চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইতে পানি দিয়েছি। এখন আমার পানিটা গরম হোক। তো বন্ধুরা দেখেন পানিটা আমার গরম হয়ে গেছে। এখন আমি শুটকিগুলো দিয়ে দেবো। শুটকিগুলো বন্ধুরা আমি এভাবে জাল করে গলিয়ে নেব, যাতে শুটকির কাঁটাটা আলাদা হয়ে যায়। আর শুটকির পানিটা আমি ছেঁকে রেখে দেব। বন্ধুরা এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি, সেগুলো দেখেছেন ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে পানি জড়িয়ে বন্ধুরা মাছটা আমি একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ দিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি। আমি এই ট্যাংরা মাছ দিয়ে শুটকি দিয়ে লতিটা রান্না করব। তো বন্ধুরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হোক। তারপরে দিয়ে দেবো তেল। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, আমি ব্যাক ক্যামেরাতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো বন্ধুরা কুচি করে কাটা রসুনটা আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। কালার করে ভেজে নেব, যতক্ষণ বাদামি কালার না হয় ততক্ষণ আমি রসুনটা ভাজবো। তো বন্ধুরা এদিকে দেখুন শুটকির পানিটা আমি ছেঁকে নিয়েছি, নিয়ে কাঁটাগুলো আলাদা করে ফেলে দিয়েছি। তো বন্ধুরা এদিকে দেখুন আমার রসুনটা বাদামি কালার হয়ে এসেছে। তাই আমি এখন দিয়ে দেবো বাটা পেঁয়াজ। দিয়ে দেবো বন্ধুরা একটু হলুদ গুঁড়া, দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়া। তো জালটা যে যেরকম খান বন্ধুরা সেই রকম দেবেন। দিয়ে দেবো সামান্য একটু ধনের গুঁড়া, দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। যদি এই মুহূর্তে নতুন বন্ধু আমার ভিডিওটি ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল বাটনটি চাপা দেবেন, যাতে আমি ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। বন্ধুরা এখন আমি দিয়ে দেবো একটু পানি দিয়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। বন্ধুরা প্লিজ যারা ভিডিওটা আমার দেখছেন সবাইকে বলতেছি, যারা যারা দেখছেন সবাই আমার ভিডিওটা ফরওয়ার্ড করবে। এবং তো বন্ধুরা মশলাটা আমার দেখেন কষানো হয়ে গেছে। তাই এখন আমি লতিগুলো ঢেলে দিতেছি বন্ধুরা। দিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে বন্ধুরা আমি লতিটা ভালো করে নেড়ে ছেড়ে দেবো। বন্ধুরা এটা আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এটা হোক, কিছুক্ষণ পরে সে বন্ধুরা আবার নেড়ে ছেড়ে দিতেছি। পানিটা শুকিয়ে গেছে দেখুন। এখন দিয়ে দেবো শুটকির পানি। বন্ধুরা মাছ যেগুলো আমি ভেজে নিয়েছিলাম এখন মাছগুলো ঢেলে দিচ্ছি।
কড়াইটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিতেছি কাঁচামরিচ দিয়ে এখন এটা নেড়ে ছেড়ে দেবো। এটা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন এটা বলক এসে গেছে। বন্ধুরা দেখেন আমার লতি রান্নাটা হয়ে গেছে, তাই জন্য এখন নাগরদোলটাতে দিয়ে নামিয়ে নেব। আমি চুলাটা অফ করে দেবো, তারপরে এটা আমার হয়ে গেছে। বন্ধুরা দেখেন আমার লতিটা হয়ে গেছে। বন্ধুরা আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আজকে আমার কচুর লতি রান্নার রেসিপিটা কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।